এই মাসটি আমরা কিভাবে উদযাপন করব, কিভাবে এই মাসে আমরা ইবাদত করব, এই মাসটাকে আমরা কিভাবে যথাযথ সম্মান করব, সেটার প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। বছরে যেমন বার্ষিক পরীক্ষা হয়, পরীক্ষার আগে যেমন প্রস্তুতি আছে, প্রস্তুতি ভালো হলে পরীক্ষা ভালো হয়। ঠিক তদ্রূপ বছরে আমাদের কাছে যে রমজান মাস আসে, সেই রমজান মাসটাকে যাতে আমরা যথাযথ উদযাপন করতে পারি, সেজন্য আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন। রমজান মাস সেটা হলো আমাদের জন্য অতিথি, মেহমানের মতো আসেন, মেহমানের মতো চলে যান। এর মাহাত্ম্য বুঝার জন্য একটি হাদিস যথেষ্ট। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার উম্মত জানতো রমজানের গুরুত্ব কতটুকু, মাহাত্ম্য কতটুকু, তাহলে তারা চাইতো সারা বছরই যেন রমজান হতো। এটার গুরুত্ব কেমন, এটার ফজিলত কেমন, এটার মাহাত্ম্য কেমন, সেটা যদি আমরা উম্মতেরা জানতাম, তাহলে আমরা কামনা করতাম সারা বছর যেন রমজান হয়। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে শাস্তি দিতে চাইতেন, আল্লাহ তাআলা যদি উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করতে না চাইতেন, আযাব দিতে চাইতেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাস দান করতেন না এবং রমজান মাস দান করতেন না। তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতে চান না, সেজন্যই আল্লাহ রমজান মাস আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, সেজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা সূরা ইখলাস দান করেছেন। প্রত্যেক কিছুর একটা অফার থাকে, যারা ব্যবসায়ীরা তারা অফার বুঝে। গরমের মৌসুমে যারা ফ্রিজের ব্যবসায়ী, ফ্যানের ব্যবসায়ী, এসির ব্যবসায়ী, তারা ব্যস্ত হয়ে যায়। শীতের মৌসুমে যারা কম্বল ব্যবসায়ী, তারা ব্যস্ত হয়ে যায়। আর বিয়ের মৌসুম যখন আসে, তখন বিয়ের বিভিন্ন প্রসাধন সামগ্রীর ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে যায়। ঠিক তেমনি হলো রমজান হলো নেকির মৌসুম। সেজন্য এই নেকির মৌসুমে আমাদেরকে নফল, ফরজ, সুন্নত, ওয়াজিব সমস্ত ইবাদত সমূহকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে। কারণ কি, এই রমজান মাস 70 গুণ সওয়াব বৃদ্ধি করা হয়। নফলের সওয়াব ফরজের সমান হয়ে যায়, আর ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়। আল্লামা ইবনে কাইয়িম জওজি রাহিমাহুল্লাহ, উনি একটা কথা বলেছেন, এই কথাটা মনে রাখবেন। উনি বলেছেন, কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায়, ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে সে যখন নামাজ পড়ে, ওই নামাজ অবস্থায় 1 সেকেন্ড, 1 মুহূর্ত নামাজ অবস্থায় থাকা, নামাজ ছাড়া 70 বছর থাকার মতো। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপর তিনি বলেন, কেউ যদি রমজান মাস পায়, এই রমজান মাসের ফজিলত হলো বেগাইরে রমজান থেকে 70 গুণ বেশি। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য বুজুর্গানে দ্বীনেরা বলতেন, রমজান মাস এটা হলো ফরজ ইবাদত। কেউ যদি একটি ফরজ ইবাদত ছেড়ে দেয়, 1000 বার চুরি করার চাইতে বড় অপরাধ। আমরা যে চুরি করেছে তাকে অপরাধী মনে করি, যে নামাজ ছেড়ে দিয়েছে তাকে অপরাধী মনে করি না। অথচ ওলামা ইকরাম বলেন, কেউ যদি একবার ইচ্ছাকৃত একটা ফরজ ইবাদত ছেড়ে দেয়, 1000 বার চুরি করা যেরকম অপরাধ, তার চেয়ে বড় অপরাধ হলো ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয়া। সবাই বলেন নাউজুবিল্লাহ। ঠিক তেমনিভাবে বছরে যে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে, এই ফরজ রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সে
হাজার হাজার নিষিদ্ধ কাজের চাইতে বড় অপরাধ করলো, সবাই বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা সামান্য কারণেই এত বড় মর্তবা মাহাত্ম্যপূর্ণ বরকতময় রমজানের রোজাকে ছেড়ে দেয়। সর্দি হলেই রোজা ছেড়ে দেয়, সামান্য মাথা ব্যথা হয়েছে রোজা ছেড়ে দেয়। অথচ রমজানের রোজার এমন ফজিলত, রমজানের মাসের মধ্যে রমজানের রোজা রাখা, এর যদি কাজাও আদায় করে সারা জীবন তবুও রমজানের যে ফজিলত সেটা অর্জন করতে পারবে না। এই রমজানের আরো উপহার হলো, আল্লাহর প্যারা হাবিব বলেন প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই রমজান মাস যখন আসবে তখন আমরা নিজেদের জন্য তো দোয়া করব, সাথে সাথে নিজের মৃত আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য দোয়া করব, হে আল্লাহ আপনি আমার মৃত মা বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এটা রুটিন বানিয়ে ফেলতে হবে, কারণ প্রত্যেক ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে, এমন জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো সেই 10 লক্ষ যদি এর মধ্যে থেকে যদি আপনার মা বাবাও যদি নাউজুবিল্লাহ জাহান্নামী হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য সুযোগ হলো প্রত্যেক রমজানের ইফতারের আগে বসে বসে মৃতদের জন্য দোয়া করা এবং নিজের জন্য দোয়া করা, যে হে আল্লাহ আমিও যদি জাহান্নামের তালিকাভুক্ত হয়ে যাই, তুমি আমাকে এই জাহান্নাম থেকে নাজাত দান করো। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। জাহান্নাম থেকে মুক্তির দোয়া কি? আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আরবি মনে না থাকলেও শুধু বলবেন হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই রমজান মাস হলো কৃচ্ছতা পালনের মাস। এই যে আমরা শবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে উপোস থাকি, এর আরেকটা উদ্দেশ্য হলো যাতে আমরা ক্ষুধার্ত যারা থাকেন, গরিব যারা খেতে পারে না, তাদের দুঃখটা যাতে আমরা বুঝতে পারি। কিন্তু আফসোসের বিষয় হলো এখন আমরা রমজান মাসটাকে নানা পদের খাবারের আইটেমের মাসে পরিণত করেছি। রমজান মাসটাকে আমরা শপিংয়ের মাসে পরিণত করেছি। রমজান মাসটাকে আমরা মার্কেটে মার্কেটে ঘুরার মাসে পরিণত করেছি। দিনে খাবো না, সেজন্য আমি ইফতার এবং সেহরি এমনভাবে খাবো যাতে আমার আর সারাদিন ক্ষুধার জ্বালা অনুভব করতে না হয়। এত বেশি পরিমাণ আমরা একদম গলায় গলায় খাই। অথচ এই রমজান মাস হলো সিজদার মাস, দোয়ার মাস, রহমতের মাস, তেলাওয়াতের মাস। সেজন্য আমাদের উচিত এই রমজান মাস আসার আগে কোথায় বসে কোরআন পড়ব, কতটুকু কোরআন তেলাওয়াত করব, কতটুকু তাহাজ্জুদ পড়ব, কোন সময় উঠব, কতটুকু জিকির আজকার করব, তারাবি কোথায় পড়ব, কিভাবে পড়ব, এসবের বিষয়ে বেশি মনোনিবেশ করা। কারণ রমজানের মধ্যে অনেকে তারাবির নামাজটাকে অবহেলা করেন, অথচ রমজানে এক একটি সিজদার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 1500 নেকি দান করেন। সবাই সুবহানাল্লাহ। জান্নাতে একটি লাল ইয়াকুতের ঘর দান করবেন একটি সিজদার বিনিময়ে, যেটা গায়রে রমজানে আপনার জন্য বরাদ্দ থাকে না। শুধু রমজানের মধ্যে আপনি একটি সিজদা দিবেন, এই সিজদার বিনিময়ে 1500 নেকি এবং জান্নাতের মধ্যে একটি লাল ইয়াকুত পাথরের ঘর নির্মিত হবে এবং প্রতিটি সিজদার বিনিময়ে জান্নাতে আল্লাহ তাআলা এমন একটি বৃক্ষ আপনার জন্য লাগিয়ে দিবেন, যে বৃক্ষের ছায়ার মধ্যে একটি অশ্বারোহী দ্রুততম গতিতে যদি অতিক্রম করে 500 বছর লাগবে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রতিটা সিজদার মূল্য আছে। অথচ আমরা কোনো মতে 2 দিন, 3 দিন, 5 দিন তারাবি পড়ি, অথবা কোনো মসজিদে যদি খতম তারাবি হয় 10 দিন 15 দিনে খতম তারাবি, তারপর আমরা আর তারাবি পড়ি না। অথচ তারাবির মধ্যে 20 রাকাতে 40টা সিজদা,
তো এই তারাবিটা প্রতিটা সিজদার মূল্য কত আমাদের সেটা যদি মনে রাখি, তাহলে একদিনও আমরা তারাবি পরিত্যাগ করব না। আমরা পুরো জীবন পরিশ্রম করেও একটা ঘর বানাতে পারি না, কিন্তু রমজান আপনার একটা সিজদার পরিবর্তে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে এক একটা ইয়াকুত পাথরের ঘর নির্মাণ করবেন, এক একটা গাছ লাগাবেন, 1500 নেকি বৃদ্ধি করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে 30টা তারাবি 20 রাকাত করে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমাদের পরিকল্পনা করা উচিত ফরজের পাশাপাশি নফল সমূহ যাতে আমরা যথাযথভাবে আদায় করতে পারি। আমাদের আরো পরিকল্পনা করা উচিত এবারের রমজান আমরা আওয়াবিন নামাজ পড়ব মাগরিবের পরে। এবারের রমজানে আমরা চাশতের নামাজ পড়ব। এবারের রমজানে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব এবং সারা বছর যে গুনাহ করেছি এই রমজান মাসে আমরা আমাদের গুনাহসমূহকে মাফ করিয়ে আল্লাহকে রাজি করব ইনশাআল্লাহ। রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হলো গুনাহ মাফ করানো। যারা রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারে নাই তারা হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন গুনাহ করে তওবা করে সেটাকে বেশি পছন্দ করেন। আফ্রিকার মধ্যে একটা গাছ আছে আন্ট গাছ, ওখানের অধিবাসীরা ওই আন্ট গাছের কষ তাদের তীরের আগার মধ্যে লাগিয়ে শিকারের দিকে ছুঁড়ে মারে এবং ওই কষ বা গাছ কেউ যদি ধরে তাহলে তার শরীরের মধ্যে বিচ্ছু কাটলে যেরকম বিষক্রিয়া হয় সেরকম বিষক্রিয়া হয়। গাছের নাম কি? আন্ট গাছ, আফ্রিকার মধ্যে। গাছটা দেখতে খুব সুন্দর, দেখলে আপনার ধরতে ইচ্ছে করবে, এত সুন্দর গাছ। গুনাহ যেমন করতে মজা লাগে, গুনাহ দেখলেই আমাদের করতে ইচ্ছে করে, এই আন্ট গাছটাও সেরকম, দেখলে আপনার ধরতে ইচ্ছে করবে, পাতা ছিঁড়তে ইচ্ছে করবে, ওটার কাছে যেতে ইচ্ছে করবে, কিন্তু যখনই আপনি সেটা ধরবেন সাথে সাথে আপনার শরীরের মধ্যে বিষক্রিয়া, সাপে কামড় দিলে যেরকম বিষ সেরকম বিষক্রিয়া শুরু হয়ে যায়। শুনছেন এই ধরনের গাছের কথা? আফ্রিকা মহাদেশে আছে। তবে আশ্চর্যের বিষয় হলো সে গাছটি ধরে কেউ যদি বিষক্রিয়ায় আক্রান্ত হয়, সে গাছের নিচেই আবার আরেকটা গাছ থাকে, ছোট গাছ। বিষক্রিয়া যখন হবে সেই ছোট গাছটা যদি সে ধরে ফেলতে পারে তাহলে তার শরীরে আর বিষ আসর করে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বিষ যেমন সৃষ্টি করেছেন সেটার প্রতিষেধকও দিয়েছেন, রোগ যেমন সৃষ্টি করেছেন সেটার প্রতিষেধকও সৃষ্টি করেছেন। এই আম গাছ থেকে আমাদের অনেক বড় একটা শিক্ষণীয় হলো, আল্লাহ তাআলা যদিও আমাদেরকে নফস দিয়েছেন, খাহেশাতে নফসের কারণে আমরা গুনাহ করি, আমাদের শত্রু শয়তান আছে, শয়তান আমাদেরকে প্ররোচিত করে গুনাহের জন্য, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা এর প্রতিষেধক আমাদেরকে দিয়েছেন। কি? ওই আম গাছের নিচে যেমন সহজে আরেকটা গাছ পাওয়া যায় বিষক্রিয়া দূর করার জন্য, ঠিক তদ্রুপ আমাদের যদি খাহেশাতে নফসানির কারণে গুনাহ হয়ে যায়, আমাদের যদি শয়তানের প্ররোচনায় গুনাহ হয়ে যায়, তাহলে সেই গুনাহ থেকে তওবা করার জন্য আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে, দোয়া করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে রাখলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু একটা হুকুম দিলেন যে লা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের নিকটে যেও না। কিন্তু শয়তানের প্ররোচনায় সে গাছের নিকটে গেলেন, সে গাছের ফল খেলেন। এরপর অনুশোচনা হলো, অনুতপ্ত হলো, নাদামত এসে গেল, লজ্জিত হলেন, শর্মিন্দা হলেন, কি করবেন বুঝতে পারছেন না। এরপর আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ঢেলে দিলেন এই দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আদম সন্তান যারা, তারাও যদি ভুল হয়ে যায় সাথে সাথে যদি অনুতপ্ত হয়,
সাথে সাথে সে যদি তার ভুল স্বীকার করে, ভুল থেকে ফিরে আসার ওয়াদা করে এবং আল্লাহর কাছে ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সাথে সাথে যদি সেটা পড়ে ফেলে, তাহলে তার মর্যাদা দিন দিন বাড়তে থাকে। যখনই বান্দা তওবা করে তখনই সে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়, আল্লাহর কাছে চলে যায়, যেটা ফেরেশতারাও করতে পারে না। কারণ ফেরেশতাদের তো গুনাহ করার কোনো ক্ষমতা নাই, তাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন তাদের গুনাহ করার সামর্থ্য নাই। সেজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, ফেরেশতারা বললেন, হে আল্লাহ, এটা আপনি কি সৃষ্টি করলেন? এই যাচিত দুনিয়ার মধ্যে গুনাহে লিপ্ত থাকবে, ফিতনা ফাসাদ করবে। তখন আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, কারণ তোমাদেরকে আমি গুনাহ মুক্ত সৃষ্টি করেছি। তোমাদের নফস নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, খায়েশাতে নফসানি নেই, তোমাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার জন্য শয়তান নাই। কিন্তু আদম জাতি এমন একটা জাতি যাদের বিরুদ্ধে আমি শয়তানকে লেলিয়ে দিয়েছি, শয়তান তাদেরকে প্ররোচিত করবে, তাদের খায়েশাতে নফসানি আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, লোভ থাকবে, লালসা থাকবে। এসব কিছুকে পিছনে ফেলে সে যখন আমার কাছে তওবা করবে, গুনাহ হয়ে গেলে লজ্জিত হবে, সে যখন আমার কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তাদের এই তওবা আমার কাছে বেশি পছন্দ। সেজন্য গুনাহ হয়ে যাবে, দিনের মধ্যে যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে রাত আসার আগেই গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। সেটাই হলো বান্দার কাজ। এবং আট গাছের বিষক্রিয়া থেকে বাঁচার জন্য যেমন আল্লাহ তাআলা আরেকটা উদ্ভিদ সৃষ্টি করেছেন, ঠিক তদ্রূপ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তওবা এবং রমজানের মতো মাস দান করেছেন। এই রমজান মাস হলো গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার মাস। রমজান শব্দ থেকে রমজান শব্দটি এসেছে। রমজান শব্দের আরেকটা অর্থ হলো জ্বালিয়ে ফেলা, গুনাহসমূহকে জ্বালিয়ে ফেলা। একটা হাদিস আপনারা সব সময় শুনেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে পাড়া রেখে বললেন আমিন, দ্বিতীয় মিম্বরে কদম রেখে বললেন আমিন, তৃতীয় মিম্বরেও কদম রেখে বললেন আমিন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দোয়া করছিলেন। তখন সাহাবায়ে কেরাম ছিলেন বিচক্ষণ, তারা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে ব্যতিক্রম কিছু করতে দেখলাম। আপনি প্রথম মিম্বরে যখন কদম রাখলেন আমিন বলেছেন, কারণ কি? তখন আমার নবীজি ব্যাখ্যা দিলেন, আমি যখন প্রথম মিম্বরে কদম রাখলাম, জিবরাইল ফেরেশতা এসে আমাকে বলেন, যারা রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহসমূহকে ক্ষমা করাতে পারল না, তারা ধ্বংস হোক। আমি সাথে সাথে বলে দিলাম আমিন। সেই রমজান মাস আমাদের কাছে আসছেন। এরপরে দ্বিতীয় মিম্বরে যখন আমি কদম রাখলাম, তখন জিবরাইল আমিন বলছেন, যারা মা বাবাকে পেল, মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারলো না, তারা ধ্বংস হোক। আমি বলে দিলাম আমিন। অথচ আমার নবী রহমতুল আলামিন, তিনি আমাদেরকে জান্নাতে নিতে এসেছেন, ধ্বংসের জন্য তিনি আসেন নাই। সেই নবী এই কথার মধ্যে সাথে সাথে আমিন বলে ফেলছেন। কারণ কি? মা বাবাকে খেদমত করা এটার চেয়ে সহজ আর কিছু নাই। সেই সহজ কাজটা আমরা করতে পারি না জান্নাত হাসিল করার জন্য। রমজান মাস পেয়ে গুনাহ থেকে মুক্ত হওয়া এর চেয়ে সহজ আমল আর নাই। এরপরও যদি আমরা গুনাহ মাফ করাতে না পারি, তাহলে আমাদের ধ্বংস হওয়াই উচিত। সেজন্যই আমার নবী আমিন বলেছেন। তৃতীয়ত বলছেন, কেউ যদি আমার নবীজির নাম মোবারক শুনে দরুদ শরীফ না পড়ে, সে ধ্বংস হয়ে যাক। আমার নবী বলে দিলেন আমিন। সেজন্য যখনই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনবেন, যথাসাধ্য চেষ্টা করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে। যে আমি ওয়াজ করতেছি, ওয়াজ করার মধ্যে অন্তত একবার হলেও নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়ে নেবেন। বারবার পড়তে না পারলেও একবার পড়ে নেওয়া ওয়াজিব। প্রথমবার পড়ে ফেলেন, এরপর আর না পড়েন, কিন্তু প্রত্যেকবার পড়াটা মুস্তাহাব। যতবার পড়বেন তত 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বুলন্দ হবে। আমরা যখন তাকরীর করি তখন অসংখ্যবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলি। এই যে নবীজি বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলবেন।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আট গাছের মতো যেরকম বিষ ক্রিয়ার পরে সেটা থেকে প্রতিষেধক আল্লাহ তাআলা ওই গাছের নিচেই সৃষ্টি করে রেখেছেন আরেকটা ছোট উদ্ভিদের মাধ্যমে, ঠিক তদ্রূপ উম্মতে মুহাম্মদীর জন্য, মানব জাতির জন্য গুনাহ করা, গুনাহ হওয়া সেটা তাদের জন্য একটা বিষের মতো। এই বিষ থেকে আমাদের শরীরকে পাক করতে হবে কোন মাসে? রমজান মাসে। এই বিষ থেকে আমাদের নফসকে, আমাদের নিজেদেরকে পাক করতে হবে কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হলো আমাদেরকে নিয়ত করতে হবে এই আগামী রমজানে আমরা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করব। এখন থেকে যদি গুনাহ আমরা আস্তে আস্তে ছেড়ে দিতে চেষ্টা করি তাহলে রমজান মাসে আমাদের গুনাহ ছাড়তে আরো সহজ হবে। গুনাহের যে এনভায়রনমেন্টগুলো আছে, যে পরিবেশগুলো ঘরের মধ্যে সাজানো গোছানো আছে, সেগুলো এখন থেকে আস্তে আস্তে ডিসকানেক্ট করে ফেলতে হবে। রমজানের দ্বিতীয় প্রস্তুতি হলো মনটাকে জ্ঞান অর্জনের জন্য খালি করা। কারণ এই রমজান মাস এটা আসমানি কিতাব নাজিলের মাস। শুধু কোরআন নাজিল হয় নাই, এই রমজান মাসে তাওরীত, ইনজিল, জবুর, কোরআন, বড় বড় আসমানি কিতাব সমূহ, সহিফা সমূহ এই রমজান মাসে নাজিল হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আসমানি জ্ঞান, আসমানি জ্ঞানের নূর অন্তরের মধ্যে যদি ধারণ করতে হয় তাহলে আমাদের অন্তরটাকে খালি করতে হবে, রাগ থেকে খালি করতে হবে, হিংসা থেকে খালি করতে হবে। শবে বরাতের রাত গত সপ্তাহে গেছে। সেই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলেছি দুই শ্রেণীর লোককে ক্ষমা করেন। একটা হলো যারা শিরিক করে, আরেকটা হলো যারা হিংসুক। তো এই হিংসা থেকে মুক্ত হওয়ার জন্য শবে বরাত থেকেই নবীজি মূলত প্রস্তুত করছেন। কারণ আপনার অন্তরে যদি হিংসা থাকে, ওই আসমানি নূরের জ্ঞান, যেটা জান্নাতি জ্ঞান, যেটা আসমানি কিতাবের নূর, যেটা সেই নূর আপনার অন্তরে আসবে না। কোরআন শুনছেন তারাবির মধ্যে, সেই কোরআনের নূর আপনার অন্তরে পৌঁছবে না। সেজন্য এই রমজানের আগে অন্তরটাকে হিংসা থেকে মুক্ত করতে হবে। হিংসা বিদ্বেষ যদি থাকে সেটা পরিষ্কার করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু অনেক ইবাদত গুজার ছিলেন। তিনি একদিন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন এই দরজা দিয়ে যে আসবে সে জান্নাতি। দেখলেন একজন সাহাবী আসলেন, ওনার চেহারা থেকে অজুর পানিগুলা টপ টপ করে গড়িয়ে পড়ছিল। দ্বিতীয় দিন আমার নবী বললেন, এই দরজা দিয়ে এখন যেই প্রবেশ করবে সে জান্নাতি। দেখা গেল দ্বিতীয় দিনও সে একই সাহাবী। তৃতীয় দিন আমার নবীজি বললেন, এই দরজা দিয়ে এখন যেই ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি। তৃতীয় দিনও দেখা গেল সেই একই ব্যক্তি। আমার নবী পরপর 3 দিন এক ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। তখন হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারা রাত নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন, এমনকি বিয়ের রাত, বাসর রাতের দিন পর্যন্ত তিনি সারা রাত ইবাদত করেছেন, এমন একজন সাহাবী, তিনি চিন্তা করলেন, আমি এত ইবাদত করি, আমার নবী আমাকে তো জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, কিন্তু এই লোকটিকে নবীজি 3 দিন পরপর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নিশ্চয় তিনি এমন কোনো আমল করেন যে আমলটা আমি করি না। হযরত আব্দুল্লাহ বিন আমর ওই ব্যক্তির, ওই সাহাবীর কাছে গিয়ে বললেন, বাহানা করলেন যে আমি আপনার কাছে কিছুদিন থাকতে চাই, আমার বাবার সাথে একটু সমস্যা হয়েছে। তিনি রাজি হয়ে গেলেন, নিয়ে গেলেন সাথে। হযরত আব্দুল্লাহ বিন আমর এশারের নামাজের পর ঘরে গেলেন, তিনি শুয়ে গেলেন এবং ফলো করছেন ওই সাহাবী যার ব্যাপারে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি কি আমল করে। কিন্তু দেখলেন ওই সাহাবী এশারের নামাজের পরে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠলেন, তাহাজ্জুদ পড়েন নাই। ফজরের আজান যখন হয়েছে তখন আব্দুল্লাহ বিন আমর আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা, তিনি তো স্পেশাল কোনো আমল করেন না, এমনকি তাহাজ্জুদ পড়ে না, অথচ
সেই যুগে যারা মুনাফিক ছিল তারাও তাহাজ্জুদ পড়তো। এমন কি আমল করে যেটার কারণে আমার নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। দ্বিতীয় দিনও তিনি দেখলেন, তৃতীয় দিন দেখলেন, তিনি আর ধৈর্য ধরতে পারেন নাই। তিনি জিজ্ঞেস করে ফেললেন যে আমি পরপর 3 দিন আমার নবীর নুরানি জবানে বলতে শুনেছি আপনি নাকি জান্নাতি। আসলে আমার বাবার সাথে আমার কোনো সমস্যা হয় না, আমি শুধু এই বাহানাই আপনার কাছে এসেছি আপনি কি আমল করেন সেটা দেখার জন্য। কিন্তু আমি তো দেখলাম আপনি এশারের নামাজ পড়ে এসে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে যান, আর সকালে আজান দিলে ওঠেন, পুরো রাত ঘুমিয়ে কাটান, রাতে উঠে আপনি তাহাজ্জুদ পড়েন না। এমন কোন আমলের কারণে আমার নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিল? তখন ওই সাহাবী বলে আমার তো সেরকম কোনো আমল নাই, এই যে যা দেখছেন সেটাই। তখন তিনি মন খারাপ করে চলে যাচ্ছেন, হতাশ হয়ে চলে যাচ্ছেন আব্দুল্লাহ বিন আমর। কিছু দূর যাওয়ার পর তাকে ডাক দিলেন, ডেকে এনে বলেন হে আমার বেটা শুনো, আমার একটা গুণ আছে, সেটা আমি আমল বলতে পারবো না, আমার একটা গুণ, সেটা হলো সারাদিন আমি বিভিন্ন কাজ কাম করি, মানুষের সাথে অনেক মুআমালা করি, অনেকে আমাকে ধমক দেয়, কটু কথা বলে, গালাগালি করে, বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে। আমি যখন সন্ধ্যা হয়, রাত্রে যখন শুতে যাই, তখন তাদের প্রতি হিংসা, বিদ্বেষ, রাগ, গোসা যা কিছু থাকে সব কিছু আমি ধুয়ে মুছে আমার মনটাকে সাদা করে আমি ঘুমিয়ে পড়ি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার মনে কারো প্রতি কোনো রাগ, গোসা, হিংসা, বিদ্বেষ রাখি না। এটাই আমার সবচেয়ে বড় আমল মনে হয়। তখন হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু বলে ওঠেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। এটাই হয়তো আপনার সেই আমল যে আমলের কারণে আমার নবীজি পরপর 3 দিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আমর বলেন আমি অনেক আমল করি, কিন্তু আপনি যে আমলের কথা বলেছেন, মন থেকে হিংসা, কিনা, বুগজ, কারো প্রতি দুশ্মনী, রাগ এসব দূর করে দেওয়া, এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু অনেক বড় উঁচু দরজার সাহাবী, উনি বলছেন এই আমলটা করা এত সহজ না। আপনারা চিন্তা করেন আজকে যদি এই যে মসজিদ থেকে বের হওয়ার সময় কেউ একজন আমার ঘাড় ধরে ধাক্কা দেয় অথবা আমাকে একটা গালি দেয়, আমি কি তাকে ক্ষমা করতে পারবো? তো অনেক কঠিন কাজ। কিন্তু ওই সাহাবী বলছেন আমি যখন রাত্রে শুতে যাই, আমার অন্তরে কারো প্রতি কোনো হিংসা, রাগ, গোসা, বিদ্বেষ, দুশমনি কোনো কিছু আমি রাখি না, সব আমি ধুয়ে মুছে সাফ করে ফেলি। তখন আব্দুল্লাহ বিন আমর বলেন হ্যাঁ, এটাই সেই আমল যেটার কারণে আমার নবীজি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেটা কি? হিংসা থেকে মনটাকে মুক্ত করে ফেলা। আর এই মনটাকে খালি করতে হবে রোজার আগে। রোজার মধ্যে যদি আমরা কোরআনের নূর অন্তরের মধ্যে ধারণ করতে চাই, তাহলে সেই অন্তরটাকে একদম পরিষ্কার করে ফেলতে হবে। হিংসা থেকে পরিষ্কার করতে হবে, দুশমনি থেকে পরিষ্কার করতে হবে, কারো প্রতি কোনো বিদ্বেষ থাকলে সেটা অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে। তাহলে এই কোরআন নাজিলের মাস, যা আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই কোরআনের নূর আমাদের অন্তরের মধ্যে আমরা ধারণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের আগে আগে আমাদের অন্তরটাকে হিংসা বিদ্বেষ থেকে পুত পবিত্র করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপর তৃতীয় প্রস্তুতি হলো নেকির প্রতিযোগিতার নিয়ত করা। সাহাবায়ে কেরাম তারা সবসময় নেকির প্রতিযোগিতা করতেন। আমাদেরকেও নেকির প্রতিযোগিতা করতে হবে। এক সময় আমরা দেখতাম যে ভাই বোন একে অপরের সাথে রমজান মাস আসলে কে কার আগে কোরআন খতম দিবে প্রতিযোগিতা করত। সেই পরিবেশটা এখন আস্তে আস্তে আমাদের পরিবার সমূহ থেকে উঠে যাচ্ছে। এই নেকির প্রতিযোগিতা আমাদের পরিবার সমূহের মধ্যে আমাদেরকে চালু করতে হবে। আপনি নিজে করেন, আপনি আপনার স্ত্রীর সাথে করেন, দেখবেন আপনার সন্তানরা শিখবে। আপনি অন্য মাসে কোরআন তেলাওয়াত করার সুযোগ পান নাই, এই কোরআন নাজিলের মাসের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা শুরু করেন, তাহলে দেখবেন আপনার সন্তানরাও সেই ইবাদতের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হবে। রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ার সুযোগ আমাদের জন্য হাতছানি দিচ্ছে রমজান মাসে। কারণ প্রত্যেকেই সেহরি খেতে ওঠেন। এই সাহারি খাওয়ার সময় আমরা যদি 10-15 মিনিট আগে উঠি, তাহলে প্রতিদিন আমরা ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো এবং আমাদের নেক আমলের প্রতিযোগিতার মধ্যে
ব্যস্ত থাকতে হবে, কিন্তু আমরা দুনিয়ার প্রতিযোগিতায় ব্যস্ত। সেজন্য আমাদের মনের মধ্যে অশান্তি বেশি। দুনিয়ার প্রতিযোগিতায় যারা ব্যস্ত, আমি একতলা তৈরি করেছি, ও 2 তলা তৈরি করে ফেলেছে। আমি ঘরের মধ্যে সোফা এনেছি 50,000 টাকা দামের, আমার ভাই 1 লক্ষ টাকা দামের সোফা নিয়ে এসেছে। আমি মোটর সাইকেল কিনেছি 2 লক্ষ টাকা, আমার ভাই 4.5 লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল নিয়ে এসেছে। আমি মোবাইল ইউজ করতেছি, সেটা 25,000 টাকা, আমার ভাই ইউজ করতেছে আইফোন 1.5 লক্ষ টাকা দামের। এই দুনিয়ার প্রতিযোগিতা, এগুলার কারণে আমাদের রাতে ঘুম হয় না। এক বাদশা ছিল, সে রাত্রে ঘুমাতে পারতো না, কিন্তু তার কর্মচারীরা নাক দিকে ঘুমাতো। তখন তিনি মন্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আমার এত সম্পদ, অঢেল সম্পদ, কোনো কিছুর অভাব নাই, কিন্তু এরপর আমি রাতে ঘুমাতে পারি না, আরামের বিছানা ঘুমাতে পারি না, কিন্তু আমার কর্মচারীরা মাটিতে পড়েই ঘুমায়, নাক ডেকে ডেকে ঘুমায়, এর রহস্য কি? তখন মন্ত্রী ছিলেন জ্ঞানী লোক, তিনি বলছেন, বাদশা এটা হলো 99 ফর্মুলা। বাদশা জিজ্ঞেস করেন 99 ফর্মুলা, এটা আবার কি? বলে সেটা হলো, আপনি একজন কর্মচারীকে ডেকে আনেন, ডেকে আনার পর তাকে আপনি 100টি আশরফি স্বর্ণ মুদ্রা দান করবেন। ডেকে আনা হলো, তাকে 100টি স্বর্ণ মুদ্রা দেওয়া হলো। দেওয়ার সময় ওই মন্ত্রী ওই 100টি থেকে কৌশলে একটা স্বর্ণ মুদ্রা তিনি সরিয়ে ফেললেন, তাকে ওই থলেটি দিয়ে দিলেন এবং বললেন, এটা রাজার পক্ষ থেকে তোমার জন্য উপহার স্বরূপ 100টা স্বর্ণ মুদ্রা তোমাকে দেয়া হয়েছে। সে তো মহা খুশি, তার ঘুমের কোনো সমস্যা ছিল না, কিন্তু আজকে 100টি স্বর্ণ মুদ্রা পেয়ে সে ঘরের মধ্যে গেল, স্ত্রী পুত্র কন্যা সবাইকে ডাকলো, ডেকে বলে যে আমি তো ধনী হয়ে গেছি, বাদশা আমার কাজে খুশি হয়ে আমাকে 100টি স্বর্ণ মুদ্রা দিয়েছে। ছেলে বলে, বাবা দেন তো দেখি, আমি একটু গুনে দেখি। ছেলে বসে গুনলো, গুনে দেখেন 99টি, কারণ একটা তো মন্ত্রী নিয়ে ফেলছে। মেয়ে বলে যে না তুমি ভুল গুনছো, আমি গুনে দেখি। মেয়ে গুনে দেখে 99টি। এবার স্ত্রী বলে না তোমরা ভুল গুনতেছ, নিশ্চয় বাদশা দিয়েছেন 100টি, বলেছে 100টি থাকবে। এবার স্ত্রী গণা শুরু করলো, গুনে দেখে 99টি। এখন ওই লোকটি বলে, কি বলো 99টি? একটা স্বর্ণ মুদ্রা মানিতে এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো, একটা কম কেমনে হবে? ওই লোকটি আবার গুনলো, 1 বার গুনলো, 2 বার গুনলো, 3 বার গুনলো, দেখে যে 99টি। বলে যে না এটা কোনো একটা সমস্যা। স্ত্রী বলে যে তুমি নিশ্চয় পথে একটা স্বর্ণ মুদ্রা ফিরে এসেছো। বলে যে না আমি তো ফিরি নেই, থলেটা যেভাবে দিয়েছে বন্দি করা সেভাবেই আনছে, মনে হয় এখানে খুলছে যে কোথাও পড়ে গেছে। এবার বেড, বিছানা, চাদর, রজাই, ঘরের মধ্যে যা যা ফার্নিচার ছিল সব ঘর থেকে বাইর করে ফেলছে। এই সারা রাতের ডিউটি চলতেছে। এখন বের করে খোঁজাখুঁজি শুরু করে দিছে, ওই একটা স্বর্ণ মুদ্রা 100টা হওয়ার কথা, সেখানে 99টি কেন হলো? সারা রাত আর ঘুমাতে পারে না। সকাল সকাল ফজরের নামাজের পর চলে গেল বাদশার দরবারে, বসে আছে। বাদশা আসার পর বাদশাকে প্রথম অভিযোগ যে বাদশা জাহাপনা, গতকালকে আপনি আমাকে 100টা স্বর্ণ মুদ্রার একটা থলে দিয়েছিলেন, সেখানে ঘরে গিয়ে আমি দেখি 99টা, একটা স্বর্ণ মুদ্রা নাই। এমন সময় মন্ত্রী আসলো, মন্ত্রী পকেট থেকে ওই একটা স্বর্ণ মুদ্রা তাকে বের করে দিয়ে বলে, ধরো তোমার একটা স্বর্ণ মুদ্রা আমি রেখেছিলাম, নিয়ে যাও। সে সেই একটা স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল। এবার বাদশাহ মন্ত্রীর দিকে তাকিয়ে রইল। মন্ত্রী বাদশাকে বললেন, বাদশা জাহাপনা, এই যে কর্মচারীটি আপনি দেখেছেন, সে প্রতিদিন রাতে আরামের ঘুম আপনি তার ঘুম দেখে ঈর্ষা করতেন, আপনার ঘুম হতো না কিন্তু তার ঘুম হতো। এখন তাকে যখন আপনি 100টা আশরফি দিয়েছেন, স্বর্ণ মুদ্রা দিয়েছেন, সেখানে যে তার একটা স্বর্ণ মুদ্রা কম হয়েছে, সে একটার জন্য সে টেনশনে পড়ে সারা রাত ঘুমায় নাই। অথচ তার কাছে যে 99টা আছে সেটার জন্য সে শুকরিয়া আদায় করতেছে না, একটা কম কেন হলো সেটার জন্য সে টেনশনে পড়ে গেছে। এই দুনিয়ার সব মানুষ এরকম, আমাদের কাছে যেটা আছে আমরা সেটা নিয়ে সন্তুষ্ট না, যেটা নাই ওর কাছে কেন আছে আমার কাছে নাই কেন, এটার জন্য আমরা টেনশনে রাত্রে ঘুমাতে পারি না। তো বাদশা তখন বুঝতে পারলেন। মন্ত্রী তাকে বললেন যে আপনি যে সারা রাত ঘুমাতে পারেন না, আপনার এত কিছু থাকার পরেও যা আপনি আরো চাচ্ছেন, আরো পাওয়ার আশা, আরো লোভ, এটার কারণে আমাদের শান্তি থাকে না। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, সাহাবায়ে কেরাম জীবন যাপন করে গেছেন নেকির প্রতিযোগিতা করে। সাহাবায়ে কেরাম আমার নবীর জবানে যখন শুনেছেন, পূর্ববর্তী জামানার লোকেরা
হায়াতও বেশি পেয়েছে, নেকিও বেশি করেছে, তারা ইবাদতও বেশি করেছে, রোজাও বেশি রেখেছে, তখন তারা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো নেকির দৌড়ে আমাদের থেকে অগ্রসর হয়ে যাবে, আমরা তো পিছিয়ে পড়ে যাব, কারণ আমাদের হায়াত হবে 60-70 বছর, আর তারা তো শত শত বছর, হাজার হাজার বছর বাঁচত, তারা নেকিও বেশি করেছে, হাসরের ময়দানে আমরা তো লজ্জিত হব। এই সওয়াল যখন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আমাদেরকে সূরা কদরের মাধ্যমে লাইলাতুল কদর দান করেছেন, যেই কদরের মাধ্যমে আমাদের এক রাতের ইবাদত 1000 মাস থেকে উত্তম হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরাও নেকির প্রতিযোগিতায় অগ্রসর হব। সেই আকাঙ্ক্ষা, সেই আশা, সেই উদ্দীপনা নিয়ে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুত হতে হবে। রমজানের মধ্যে আমাদের নেকির প্রতিযোগিতা করতে হবে, 99 ফর্মুলা বুঝতে হবে, তাহলে আমাদের অন্তরের মধ্যে আর কোনো ধরনের লোভ লালসা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। তারাবির নামাজ কোথায় পড়বেন সেটা নির্ধারণ করে ফেলবেন। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত কখন করবেন সেটা নির্ধারণ করে ফেলবেন। কি কি ধর্মীয় বই পড়বেন সেগুলা কিনে ফেলবেন অথবা অ্যাপস ডাউনলোড করে ফেলবেন। সাহারি ইফতারের সময়সূচি কেমন হবে সেজন্য ক্যালেন্ডার প্রস্তুত করে রাখবেন। কোন সময় কোন দোয়া করবেন সেটার একটা তালিকা রেডি করবেন। রমজানের আগেই আমাদের উচিত সুস্পষ্ট পরিকল্পনা করা। রমজানে যদি কোনো নির্দিষ্ট জিকির করেন যে আমি এই রমজানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির প্রতিদিন 100 বার করব, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতার জিকির প্রতিদিন 100 বার করব, দরুদ শরীফের জিকির প্রতিদিন 100 বার করব, এই জিকিরের পরিমাণ আপনি নির্ধারণ করে আপনি চিন্তা করবেন এই রমজান মাসে আমি 30,000 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, বা 1,25,000 যেটাকে আমরা তাহালিল বলি সেই জিকিরটা করব। এই ধরনের পরিকল্পনা নিয়ে ফেলবেন। যাদের সূরা মুখস্থ কম তারা চিন্তা করবেন এই রমজান মাসে আমি কোরআনের 30 পারার মধ্যে ছোট ছোট সূরাগুলো সেগুলা হেফজ করে ফেলবো। তারপর নফল নামাজের জন্য তাহাজ্জুদের জায়গা, যেখানে তাহাজ্জুদ করবেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন। এবং সম্পদ যাদের আছে তারা যাকাতের হিসাব করে ফেলবেন, যাতে রমজান মাসে যাকাত দিলে আপনার 70 গুণ সওয়াব বেশি। সেজন্য বেশিরভাগ বুদ্ধিমান মানুষরা রমজানের মধ্যে যাকাত দেন। আর যারা এতেকাফ থাকবেন তারা এই রমজানের আগেই ঘরের আনুষঙ্গিক সকল কাজকর্ম সেরে ফেলার চেষ্টা করবেন। বিশেষ করে মসজিদের মধ্যে যারা ইমাম মুয়াজ্জিন থাকেন তারা কোথায় ইফতার করবে, কোথায় সাহারি খাবে, এই বিষয়টা আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে খবর নেবেন। অন্তত একজনে এক বেলা হলেও খাবারের অফার করবেন। এবং গরিব আত্মীয় স্বজন যদি থাকে তাদেরকে শুকনা খাবার অফার করবেন। ঘি, চিনি, খেজুর, এই জাতীয় জিনিসগুলা যেগুলা ক্রয় করার ক্ষমতা তার নাই। খেজুর এমন দাম, ঘি এমন দাম, সে কোনোদিনও, আপনি ঘি দিয়ে ভাত খাচ্ছেন কিন্তু আপনার ভাই গরিব, সে ঘি কিনতে পারতেছে না। তো আপনি কি করবেন? আধা কেজি ঘি হলেও ভালো মানের ঘি তার জন্য আপনি উপহার পাঠাবেন। ভালো মানের খেজুর 1 কেজি 2 কেজি খেজুর তার জন্য উপহার পাঠাবেন। ঘরের মধ্যে যদি কাজের বুয়া থাকে, ওই কাজের বুয়া তার ইফতার কিভাবে করবে, তার ঘরের মধ্যে ইফতারের আয়োজন কি দিয়ে হবে, সাহারির আয়োজন কি দিয়ে হবে, সে কি চাউল কিনতে পারবে কিনা সেই খবরটা নেবেন। দরকার হলে 1 বস্তা চাউল তার জন্য কিনে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং রমজানে যেহেতু অসংখ্য অগণীয় গুনাহগারকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, সেজন্য বিশেষ করে মৃত আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য প্রতি রমজানে দোয়া করবেন। আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ তারাবির নামাজ হবে, খতম তারাবি হবে। এই মসজিদের মধ্যে উপস্থিত হয়ে আপনারা স্বতঃস্ফূর্তভাবে তারাবির নামাজের মাধ্যমে এই রমজান আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন সুন্নত। আসসালামু আলাইকুম।